আমাকে ফিরে যেতে পারে না, বাইরেই আছে, সবাইকে বাইরেই আছে। বাইরে তো অন্ধকার, নিশ্চয়ই অনেক রাত। দিদি ভাই, ওলি, মামা, মা, 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 কেউ কোথাও নেই। সবাই আমাকে ফেলে চলে গেল, কেউ খোঁজেনি আমায়। কি করেছি আমি? সবাইকে আমি মুখ দেখাবো কি করে? মা রাগাবে, শুনলে কি ভাববে? চলে গেল। আমি কি করে বলবো তখন কি হয়েছিল? আমার উপর আমার কি মনে হচ্ছে সবকিছু তোমার হাতের বাইরে চলে যাবে না তো? সাত্তকী, আমি কিন্তু তোমাকে হারাতে পারবো না। আজ এই আমি উপোস রেখে তোমার জন্য এখানে পুজো দিতে এসেছি। তুমি দেখে তো মনে হচ্ছে তুমি বেশ ভালোই আছো। ভালো ছিলাম না সাত্তকী, কিন্তু এখন তুমি এসে গেছো, মানে ভালো থাকবো। তিস্তা ভুল করেছে, একবার নয় অনেকবার, কিন্তু সব থেকে বড় ভুলটা আমি করেছি। আমি চিট করেছি, ঠকিয়েছি তিস্তাকে। কি তুমি এখানে কি করছো? না না, শুধু তিস্তা না, আমি তোমাদের দুজনকেই ঠকিয়েছি। আমি জানি না এর কোনো ক্ষমা হয় কিনা, কিন্তু আমায় প্লিজ 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 কনক, আমায়
ভেবেছিলাম সামলে নিতে পারবো, কিন্তু ব্যাপারটা এরকম হতে পারে ধারণাও করতে পারিনি আমি। ভুল আমি করেছি, কিন্তু এখন কি করব? ছোট মার কাছে কনফেস করব? খুলে বলবো সবকিছু? না না, ইম্পসিবল। এটা আমি শুধু তিস্তার সাথেই শেয়ার করতে পারি। অব্র, কি হচ্ছে রে? ছাড়ো আমাকে, ভালো লাগছে না। আর আমি চেপে রাখতে পারছি না। কি? নিজের মনের কথা। আমার সোনা বউটাকে রং মেখে কি মিষ্টি লাগছিল। অব্র, তুমি এমন করো না, মাঝে মাঝে তুমি আমায় ভয় পাইয়ে দাও। দেখছো আমি টেনশন করছি। এত সুন্দর একটা রোমান্টিক দিন, এটা আবার টেনশন কিসের? দাদা ভাই আর বউরানীকে দেখো, তোমার মাথায় একটু কিছু ঢোকেনি। উনি এসেছেন আমাকে ওনার বউরানী আর দাদা ভাইকে চেনাতে। এই করে করে এরা কনকের মাথাটা খেয়েছে। অভ্র, তুমি দেখতে পাচ্ছ বাড়ির সবাই চিন্তা করছে, আর তোমার বউরানী তো আমার বোন নাকি? আমার টেনশন হবে না? বাজে দেখে তো, ও মাই গড, এত রাত হয়ে গেছে, তার উপরে এমনিতেও এত ছড়াচ্ছিল। হে ভগবান! আর বলো না, দাদা ভাই আর বউরানীর প্রেম দেখে না আজকে আমারও ইচ্ছে করছিল আমিও একটু মাতাল হয়ে যাই। তোমার ইচ্ছে করছিল না? আমার ইচ্ছে করছিল কনক গাছটাকে গিয়ে ঠাস করে একটা চর কষাই, সব প্ল্যান দিলে চৌপাট করে। অভ্র, শোনো না, আমার খুব টেনশন হচ্ছে। তুমি একবার ফোন করে দেখবে ওরা কোথায় কিভাবে আছে, প্লিজ। এখন ফোন করে দেখবে? আরে ওরা নিজেদের মতন এনজয় করছে, আমি মাঝখানে ফোন করে কি কাবাব মে হাড্ডি হবো নাকি? ঠিক আছে, তাহলে থাকো এইভাবে ঘরের মধ্যে টেনশন করো। আরে মোটেই না, আমি কি সেটা বলেছি নাকি? তাহলে কি বলতে চাইছো তুমি? আমরাও এনজয় করব। অভ্র, ছাড়ো, ভালো লাগছে না। ছাড়ো, সব বিয়ার কি সবসময় আমার ভালো লাগে না। ওকে, 1 মিনিট। কেন, কি হলো? অভ্র, না না, প্লিজ করবি না, ইয়ার কি মেরো। কি হলো সাত্তকী আর কনকের? এতক্ষণ হয়ে গেল অথচ একটা ফোনও করলো না সাত্তকী। আমরা না বলে চলে এসেছি, কেন এলাম, কি হলো, এইসব ভেবেও তো ওর একটা এতটা অবুঝ তো সাত্তকী নয়। আমি একটা ফোন করে দেখি, হতে পারে হয়তো সত্যি সত্যি কনকের শরীর খারাপ হয়েছে। ইন্দু, দুজনে তো একসঙ্গে আছে, ঠিক সময় মতো চলে আসবে। আমার এখন অন্য চিন্তা হচ্ছে। কনকের কথা ভাবছো তাই তো? দোলের সময় কনক যে ব্যবহারটা করেছিল সেটা স্বাভাবিক নয়। এমন হতেই পারে যে ও, দেখো, প্রথমবার সিদ্ধি খেয়েছে তো, এরকম তো ঘটতেই পারে। এক গ্লাস সিদ্ধিতে কখনো এরকম হয় না। এরকম তো হওয়ার কথা নয়, বাকি সবাই তো খেয়েছে, কারোর তো হয়নি, কনকেরই কেন হলো? দেখো ইন্দু, আমার মনে হয় যে কেউ ওর গ্লাসে ইচ্ছে করে কিছু মিশিয়ে দেয়নি তো? কনক সবার সামনে ওরকম আচরণ করার মেয়ে নয়। ও যা করেছে সেটা একটা ঘোরের মধ্যে করেছে। সাত্তকীর সময় মতন এসে সবটা সামলে না নিলে আরো বাড়াবাড়ি কিছু হতো। আর খুব সম্ভবত কেউ বা কারা এটাই চেয়েছিল। মিসেস গোস্বামী ওকে ঈর্ষা করেন বটে, কিন্তু তাই বলে আমার মনে হয় ব্যাপারটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। চিন্তা করতাম না যদি না এটা কনককে নিয়ে ঘটতো।
আমি বুঝতে পারি না সবসময় কনকের সঙ্গেই কেন এরকম সব ঘটনা ঘটে। আসবো ভেতরে? বলছি, কনকের কি কোনো খোঁজ পাওয়া গেছে? এমন করে বলছো মনে হচ্ছে কনক হারিয়ে গেছে। সকালে তো সেটাই হয়েছিল। ও একটু আমার চোখের আড়াল হলেই এত ভয় হয় না। এত যখন ভয় তখন নিজেও তোর খোঁজ নিতে পারতে। আসলে মা বাবা খুব অস্থির অস্থির করছিল। আমি একবার ভেবেও ছিলাম যে দাদাভাইকে ফোন করে দেখব, কিন্তু তার আগে ভাবলাম আপনাকে একবার জিজ্ঞেস করি, আপনি কি কিছু জানেন? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।